সো রিসেন্টলি মাই পেজ গট 1000 ফলোয়ার্স। সো এই 1000 জনকে যদি স্পেসে পাঠানো হতো, কিন্তু স্পেস স্যুট ছাড়া, তাহলে কি হবে? স্পেসের এনভায়রনমেন্টে আপনি এক্সপোজ হওয়ার ঠিক 10 সেকেন্ডের মধ্যে আপনার লাংস থেকে সব বাতাস ঝড়ের গতিতে বেরিয়ে আসবে, কারণ সেখানে কোনো প্রেশার নেই। আর আপনার বডি হঠাৎ করে এক অসম্ভব প্রেশার ডিফারেন্সের সাথে লড়াই করতে থাকে। এই অবস্থায় আপনি যদি নিঃশ্বাস আটকে রাখেন, আপনার লাংস ফেটে যেতে পারে, যেটা মেডিকেলি বলা হয় পালমোনারি ব্যারোট্রমা। ব্লাড এবং টিস্যুতে থাকা নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস বুদবুদ হতে শুরু করবে। আপনি বেলুনের মতো ফুলে উঠবেন, কিন্তু ফেটে যাবেন না, কারণ আমাদের স্কিন সারপ্রাইজিংলি এতটা ইলাস্টিক, এক্সট্রিম ভ্যাকুমের চাপও সহ্য করতে পারে। দিস ইজ ধ্রুব অ্যান্ড ওয়েলকাম টু আর্থ 42। এরপর কিছু এক্সপোজ লিকুইড যেমন মুখের লালা বা চোখের পানি বয়েল করতে শুরু করবে। এই কন্ডিশনটাকে বলা হয় ইবালিজম। ভ্যাকুয়াম এনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক কম হলেও প্রেশার না থাকায় লিকুইডগুলো বয়েল করা স্টার্ট করে। চোখের ভেতরের চাপ এতই বেড়ে যাবে যে মনে হবে চোখ দুটো এখনই বেরিয়ে আসবে। মোট 15 সেকেন্ড পার হওয়ার পর আপনার ব্রেনে সব অক্সিজেন শেষ হয়ে যাবে, আপনি অজ্ঞান হয়ে পড়বেন। এরপর 1.5 থেকে 2 মিনিটের মধ্যে অক্সিজেন না থাকায় আপনার হার্টবিট বন্ধ হয়ে যাবে অ্যান্ড ইভেনচুয়ালি ডেথ। মারা যাওয়ার পর আপনার বডি থেকে কোনো রক্ত বের হবে না, আনলেস কোনো অংশ কেটে যায়। স্কিন ডার্ক পার্পল আর ব্লু কালার হয়ে যাবে। অলসো অনেক মুভিতে দেখানো হয় স্পেসে আপনার বডি সাথে সাথে বরফে পরিণত হয়, বাট নো, স্পেসে টেম্পারেচার অনেক কম হলেও হিট লস ধীরে ধীরে হয়, কারণ এখানে কোনো মাধ্যম নেই আপনার বডি থেকে এই হিট বের করে আনার। হ্যাঁ, তবে রেডিয়েশনের মাধ্যমে শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে, আর অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে আপনার বডি যে অবস্থায় ছিল আপনি ঠিক সেইভাবে স্পেসে ভাসতে থাকবেন। স্ক্যারি।